ম্যাচের ঠিক আগের দিন নেট অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল বললে ভুল হবে। আজকে ঐচ্ছিক অনুশীলন, মোটে কয়েকজন প্লেয়ার এসেছেন এই মাঠ থেকে 41 কিলোমিটার দূরে একটা প্রাইভেট একাডেমি, যেখানে এর আগে একদিন অনুশীলন করেছিল বাংলাদেশ দল, সেই মাস্তাং ক্রিকেট একাডেমিতে অনুশীলনে ব্যস্ত। ঐচ্ছিক অনুশীলন হলেও আমরা দেখছি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এসেছেন এবং শান্তকে আমরা যেটা দেখতে পাচ্ছি টেক কেয়ার করছেন পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস। ঐচ্ছিক অনুশীলন বাংলাদেশ দলের ম্যাচের আগের দিন, টাইগার হেড কোচের জন্য ঐচ্ছিক দিন আজকে, কারণ যে কয়েকজন ক্রিকেটার এসেছেন সেখানে হেড কোচও কিন্তু আসেননি। চান্ডিকা হাথুরু সিংহে হোটেলে বিশ্রাম কাটাচ্ছেন। ম্যাচের আগের দিনে যেখানে বাংলাদেশ দলের অনুশীলন করবার কথা ছিল ম্যাচ ভেন্যু গ্র্যান্ড প্রেরি ক্রিকেট স্টেডিয়ামে, সেখানটায় আইসিসির ব্যবস্থাপনায় অনুশীলন করবার কথা ছিল। সেই মাঠেও কিন্তু বাংলাদেশ দল অনুশীলনের সুযোগটা নেননি। এখনও পর্যন্ত গ্র্যান্ড প্রেরি ক্রিকেট স্টেডিয়ামে মূল উইকেটে, সেন্টার উইকেটে কোনো বোলার কিংবা কোনো ব্যাটার অনুশীলনেরই সুযোগ পেলেন না। ম্যাচের আগের দিন যে অনুশীলনের সুযোগটুকু ছিল, আইসিসি যে ব্যবস্থাটুকু করেছিল সেটাও কিন্তু গ্রহণ করেননি বাংলাদেশ টিম এসেছে মাঠ থেকে 41 কিলোমিটার দূরে এই মাস্তাং ক্রিকেট একাডেমিতে। ঠিক ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলনটা যেন এখন বাংলাদেশের ক্রিকেটে রীতিতে পরিণত হয়েছে। যেখানে যাক, বাংলাদেশ ঘরের মাঠে সিরিজ খেলুক কিংবা দ্বিপাক্ষিক সিরিজ খেলুক কিংবা আইসিসির ইভেন্ট খেলুক, সব জায়গায় ম্যাচের আগের দিন বাংলাদেশ ক্রিকেটের ঐচ্ছিক অনুশীলন এখন যেন অবধারিত। টি-20 বিশ্বকাপ শুরুর আগে গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, যে ম্যাচটা নিয়ে দুই দলেই প্ল্যান সাজাচ্ছে, রণকৌশল সাজাচ্ছে যে বাংলাদেশ দল জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায়, অন্যদিকে শ্রীলঙ্কাও মুখে আছে বাংলাদেশের বিপক্ষেই তারা জয় দিয়ে টুর্নামেন্টে কামব্যাক করতে চায়। এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচের আগে কিনা বাংলাদেশ দল ঐচ্ছিক অনুশীলন রেখেছে। শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিনের ঐচ্ছিক অনুশীলনে এখানে ক্রিকেটার এসেছেন, ক্যাপ্টেন শান্ত এসেছেন, জুনিয়র তামিম এসেছেন, তাওহিদ হৃদয় এসেছেন, এর বাইরে তানভীর ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, যে কিনা বিশ্বকাপের স্কোয়াডে নেই, এবং জাকির আলী অনিক, এই কয়েকজন এসেছেন অনুশীলনে। এবং এখানে যেটা বলা হচ্ছে যে বাংলাদেশ দল যে মাঠটাতে খেলবে সেই মাঠের আবহ বা সেই মাঠের কন্ডিশনের সাথে কতটুকু মানিয়ে নিতে পেরেছেন বাংলাদেশ দল। যেটা বলছিলাম আপনাদেরকে, এই গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামের সেন্টার উইকেটে কিংবা মাঠে বাংলাদেশ দলের কোনো ব্যাটার নকিং পর্যন্ত করতে পারেননি কিংবা বোলিং পর্যন্ত করতে পারেনি। ম্যাচের আগে কিন্তু সেই সুযোগটা গ্রহণ করতে পারেনি। এখানে যে অনুশীলন করছে এই নেটে, এই একটা প্রাইভেট একাডেমিতে, সেটাও কিন্তু আর্টিফিশিয়াল উইকেটে, টার্ফে। বাংলাদেশ দল সেই যেন 27 বছর আগে ফিরে গিয়েছে, মানে পিছনে ফিরে গেছে। তার কারণ নিশ্চয়ই জানেন যে 1997 সালে বাংলাদেশ যে আইসিসি ট্রফিটা জিতেছিল মালয়েশিয়ার মাটিতে, সেখানে টার্ফের উইকেটেই খেলেছিল। সেটা মনে পড়ছে আজকের এই বাংলাদেশ দলের ম্যাচের আগের দিনের এই আর্টিফিশিয়াল টার্ফে অনুশীলন দেখে। সেটা এখানে আমরা যারা এসেছি গণমাধ্যম কর্মী কিংবা যারা এখানে দেখছেন, তারা প্রত্যেকেই বলছেন যে আসলে ম্যাচের এই আর্টিফিশিয়াল উইকেটে অনুশীলন করে মূল মাঠে সেটাকে এক্সিকিউট করা যায় বা প্রপার এখানে অনুশীলনটা কি পাওয়া যায়? মোটেও না। এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নানা প্রশ্ন, নানা সমালোচনা, নানা ইকুয়েশন চলছে এখন বাংলাদেশ টিমের মধ্যে। বিশ্রামে আছেন বাংলাদেশ দলের ক্যাপ্টেন বাদে মূল প্লেয়ার প্রত্যেকেই, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা অফ ফর্মে থাকা লিটন কুমার দাস, সৌম্য সরকারও। তারা ম্যাচের আগের দিনও নিজেদেরকে ঝালিয়ে নেয়ার হয়তো প্রয়োজন মনে করছে না। দেখা যাক শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দল কেমন করে, সেটা নিশ্চয়ই আমরা অপেক্ষায় আছি যে টুর্নামেন্টটা কি বাংলাদেশ জয় দিয়ে শুরু করতে পারবে কিংবা ব্যাকফুটে থাকা শ্রীলঙ্কাকে কি চেপে ধরতে পারবে বাংলাদেশ দল। শ্রীলঙ্কা টিম বেশ প্রস্তুত। আমরা দেখেছি গতকাল তারা মাঠের পাশে যে নেটে অনুশীলন করেছে এবং মূল মাঠে গিয়েও পাথিরানা কিংবা নুয়ান তুষারা, তারা কিন্তু সেন্টার উইকেটের বোলিং অনুশীলন করেছে। বাংলাদেশ দল সেই সুযোগটাও পায়নি। এমন না যে আইসিসি বাংলাদেশের জন্য সেই ব্যবস্থা করেনি, করেছিল, বাংলাদেশ দলই কিন্তু সেটা গ্রহণ করেনি। বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে হারুক জিতুক, একটা দল জিতবে, একটা দল তো হারবেই, কিন্তু এই যে নানা অব্যবস্থাপনা কিংবা প্রপার পরিকল্পনাহীন যে বিসিবি, সেই সমালোচনাটা নিশ্চয়ই থেকে যাবে। মাহমুদুর রহমান,
ভেরি কুইক টাইম, ডালাস, যুক্তরাষ্ট্র।